দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। নজিরের অপেক্ষা নয়ডা, গোটা দেশ এখন তাকিয়ে আছে নয়ডার দিকে। সময় দুপুর 2:30, মাত্র 9 সেকেন্ডের মধ্যেই গোটা অপারেশন কমপ্লিট হয়ে যাবে। সুপ্রিম রায় ঘুরিয়ে যাবে 40 তলা টুইন টাওয়ার। ধ্বংসলীলায় খরচ হবে 20 কোটি টাকা। এলাকা ফাঁকা করে সকাল থেকেই হুলস্থুল পড়ে গেছে। 3700 কেজির বিস্ফোরকে এই কর্মযোগ্য। এক নজরে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্যের দিকে আমরা অবশ্যই নজর রাখবো। নয়ডার 93 এ সেক্টরে জমজ অট্টালিকা ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রায়। জমজ অট্টালিকা ভাঙতে 20 কোটি টাকা খরচ। 3700 কেজি বিস্ফোরক ব্যবহার করা হবে। 5 কোটি টাকা দিচ্ছে নির্মাণ সংস্থা, বাকি 15 কোটি টাকা তোলা হবে ধ্বংসাবশেষ বিক্রি করে। ধ্বংসাবশেষ 3 মাসে সরাবে 1000টি ট্রাক। নিঃসন্দেহে এই মুহূর্তে গোটা দেশের নজর রয়েছে নয়ডার দিকে। টুইন টাওয়ার আর মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা। কাটা ধরে বলতে গেলে আর হয়তো 2 থেকে 2.5 মিনিট, তারপরে 9 সেকেন্ডের এই অপারেশন। গোটা বিল্ডিং 100 মিটার ধসে পড়বে। এই মুহূর্তে গোটা দেশ তাকিয়ে আছে সেই দিকে, যার এক্সক্লুসিভ কভারেজ দিচ্ছি আমরা টিভি9 বাংলা। এই মুহূর্তে আমরা সরাসরি নয়ডার ছবি দেখাচ্ছি। দেখুন, এই মুহূর্তে এখনো পর্যন্ত যে টুইন টাওয়ার রয়েছে সেটা ধ্বংসস্তূপে পরিণত হতে আর 1 মিনিট বাকি। মাত্র 1 মিনিট পর এই যে দুটো বিল্ডিং দেখছেন সেগুলো আর থাকবে না, ইতিহাস হয়ে যাবে। সুপ্রিম রায় 9 সেকেন্ডের মধ্যেই ঘুরিয়ে যাবে এই 2 অট্টালিকা। অনিন্দ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। অনিন্দ, কাউন্টডাউন তো শুরু হয়ে গেছে, আর মাত্র 1 মিনিট। অনিন্দ, একদমই তাই, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। একটা হুটার বাজবে, হুটার বাজার কথা হচ্ছে অন্তত, আর তারপরেই শুরু হবে সেই ধ্বংসলীলা। 9 সেকেন্ডের ধ্বংসলীলা, তারপরেই একদম পুরো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। যার যে ছবি আমরা এখন আমাদের স্ক্রিনের মাধ্যমে বাংলার হাজার হাজার লাখ লাখ দর্শকদের দেখাচ্ছি। 93 এই জায়গায় আমরা পৌঁছে গেছি। আমি আমার কলিগ সুদেশনা মিলিয়ন দুদিক থেকে কভার করছি, এবং অবশ্যই আর কয়েক মিনিটের ব্যবধান, আর তারপরে একদম আমরা যেরকম বলি না তাসের ঘরের মতো ভেঙে পড়া, ঠিক সেইটাই তাসের ঘরের মতোই ভেঙে পড়বে এই 40 তলা ভবন। 3700 কেজি এক্সপ্লোসিভ যখন কোনো বিল্ডিং এর মধ্যে রাখা হয়, আর সেটাকে যখন খুব প্ল্যান ভাবে রিপেল এফেক্টে এক্সপ্লোশন করানো হয় নিচে থেকে উপরে, সেটা তাসের ঘরের মতো ভাঙবে না তো কি। এবং সেটাই হতে চলেছে এই টুইন টাওয়ারের, নয়ডার টুইন টাওয়ার। সুপ্রিম কোর্টের ভাষায় একরকম ভাবে একটা অহমের প্রতীক হয়ে গেছিল, এবং তাই জন্য সেই অহমকে ভাঙা দরকার ছিল মনে করেছিল সুপ্রিম কোর্ট। আজকে শুধু টুইন টাওয়ার ভাঙবে না, শুধু আজকে প্রাইভেট কনস্ট্রাকশন কোম্পানিগুলির অহম ভাঙবে, অন্তত সেটাই উদ্দেশ্য সুপ্রিম কোর্টের। এটা আমার ভাষা নয়, বারবার বলছি, এটা সুপ্রিম কোর্টের ভাষা। এটা সুপ্রিম কোর্ট বলেছিলেন আমরা শিক্ষা দিতে চাই সমস্ত প্রাইভেট কনস্ট্রাকশন কোম্পানিকে। যারা আমাদের দর্শক এই মুহূর্তে জয়েন করেছেন, আমাদের টিভি9 বাংলার দর্শক যারা জানেন না যে প্রেসক্রিপ্টটা, তাদের বলে দিই, টুইন টাওয়ার যেটা আপনারা এই মুহূর্তে দেখছেন টিভিতে, তারা সেটা একটা সোসাইটি, হাউজিং সোসাইটি, যেমন সেটা আপনি আমি সবাই চিনছি। তার মধ্যে হঠাৎ করে ঢুকিয়ে এসেছিল, সেখানে ছেলে মেয়েদের খেলার জায়গা, ঘাসের জায়গা, সেখানে তাদের পারমিশন না নিয়ে ঢুকিয়ে এসেছিল। তারা বহু লম্বা 9 বছর লড়াই করেছিল। 9 বছর লিগেল ফাইট ছিল, ছোট কোর্ট থেকে বড় কোর্ট, এলাহাবাদ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। অবশ্যই গত বছর অগস্ট মাসে সুপ্রিম কোর্ট রায় দেন যে না, এটা ভেঙে দিতে হবে। এবং তারপর 1 বছর লোক খোঁজা যে কিভাবে এটা ভাঙা যাবে যাতে আশপাশের বিল্ডিং এর ক্ষতি না হয়। অবশেষে এডিসিসকে পাওয়া গেছে। এডিসিস একটা এমন কোম্পানি, বহুজাতিক কোম্পানি, বম্বে বেস, যারা এরকম ঘটনা ঘটিয়ে থাকেন। এর আগেও সাউথ আফ্রিকাতে ঘটিয়েছেন। এরকম অভিজ্ঞতা আছে তাদের। এবং আর কিছুক্ষণ পরেই তারা বোতাম টিপবেন কন্ট্রোল রুম থেকে, যেখানে যার বাইরে আমেরিকা দাঁড়িয়ে আছে, এবং বোতাম টেপার 9 সেকেন্ডের মধ্যে এটা ধ্বংসস্তূপে পরিণত। সঙ্গে থাকো অনিন্দ। এই মুহূর্তে আমরা টিভি9 বাংলা সেই কভারেজ সরাসরি দিচ্ছি। আমাদের একাধিক ক্যামেরা, মাল্টি ক্যামেরা সেখানে পৌঁছে গেছে। বিভিন্ন জায়গা থেকে এই বাড়িটার ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। আর কয়েক মুহূর্তের মধ্যেই যে বাড়িটা ধসে পড়বে, মাত্র 9 সেকেন্ড সময় লাগবে। एक तालियों की गड़गड़ाहट, एक ये देखिए आप, और यहाँ पर लोगों का उत्साह, लोगों में खुशी है। ये तस्वीरें देखिए आप, और किस तरीके से सब कुछ एक बार में सब जमींदोज। और यहाँ पर हैरान करने वाली बात कुछ भी नहीं है, एवरीथिंग इज कंट्रोल, एवरीथिंग इज कंट्रोल। दिस इज जस्ट ब्रिलियंट फिशिंग। ये धुआं जो है अब यहाँ पर उठेगा, और ये देखिए सब कुछ कंट्रोल्ड है। दिस इज डन एक्सक्विजिटिवली। जिस तरीके से कंट्रोल किया गया है, पुनीत इधर रहिए,
I think this is brilliant execution. बहुत जबरदस्त हुआ है ये ब्लास्ट। जो टेक्निक लगाई गई थी हिंदुस्तान की तरफ से, जो टेक्नीशियन लगे थे, उन्होंने साबित कर दिया कि हिंदुस्तान की जो This टेक्निक is है brilliant, वो Puneet. काफी ज्यादा उम्दा है। पुनीत, ये तो ब्रिलियंट है। ये देखिए किस तरीके से हुआ। कर्नल साहब प्लीज कम हियर। कर्नल साहब मेरे साथ है। सर इधर आइए मेरे साथ। ये जो देखिए आप, सब कुछ आपके सामने दिखाई दे रहा है। ये देखिए, जस्ट हैव अ लुक, सब कुछ। सर हाउ वाज द एक्सप्लोजन? परफेक्ट, बिल्कुल परफेक्ट, जैसा उम्मीद था बिल्कुल वैसा ये ही निकाल दो explosion हुआ। screen। बिल्कुल परफेक्ट, बिल्कुल लेफ्ट और राइट कहीं भी कोई। অনিন্দ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী, যাবো অনিন্দর কাছে। অনিন্দ, আর বোধহয় অপেক্ষা নয়, হয়েই তো গেল 9 সেকেন্ড। ছবিটা কি ছিল? আমরা ছবিটা দেখাচ্ছি, তুমি সেখানে দাঁড়িয়ে আছো, তুমি দাঁড়িয়ে আছো ঘটনাস্থলে, উপলব্ধি কি ছিল? ছবিটা দেখে जो 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 सामने थे, যারা সামনে ছিল, आपने देखा क्या देखा बताइए? कि बहुत अच्छी तरह से मतलब इंतज़ाम किए गए थे, लोगों को दूर रखा गया था, रोका गया था और किसी को हानि नहीं पहुंची है और सही रहा सब कुछ। एग्जाम्पल क्या वो ये आपको लगता है ये एग्जाम्पल होगा बाकी कंस्ट्रक्शन कंपनियों के लिए? এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি। 9 সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গেল 100 মিটারের একটি বিল্ডিং এবং 97 মিটারের একটি বিল্ডিং, 40 তলা বিল্ডিং। মাত্র 9 সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গেল। অনেকেই বলছেন ধূলিসাৎ হয়ে গেল একটা অহংকার। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। 9 বছর ধরে কোর্ট কাছারি মামলা চলেছিল, অবশেষে 28 আগস্ট 2022 ধ্বংস হয়ে গেল 100 মিটারের বিল্ডিং, 40 তলা বিল্ডিং। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি। সকাল থেকে যা যাবতীয় আপডেট আপনাদেরকে দিয়ে গেছি, আমরা ছবি দেখাচ্ছি, মাল্টিক্যাম সম্প্রসারণ আমরা করছি। আমাদের একাধিক ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরার মাধ্যমে একাধিক জায়গা, একাধিক অ্যাঙ্গেল থেকে সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। স্পট থেকে রয়েছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে সেই ছবি, 9 সেকেন্ডে সব শেষ। আমরা আরো একবার সেই ছবিটা দেখাবো, ভেঙে পড়ার মুহূর্তটা আরো একবার দেখাবো, ভেঙে পড়ার মুহূর্তটা। মাত্র 9 সেকেন্ড সময় লেগেছিল। দেখুন কিভাবে ভেঙে পড়ছে, কিভাবে ভেঙে পড়ছে 100 মিটারের বিল্ডিং। মাত্র 9 সেকেন্ড। অনিন্দ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, যাবো অনিন্দর কাছে। অনিন্দ, আমরা তো ছবি দেখাচ্ছি, একাধিক ক্যামেরার মাধ্যমে আমরা সেই ছবি দেখাচ্ছি, তুমি ওখানে রয়েছো স্পটে, তুমি একদম স্বচক্ষে দেখলে পুরো বিষয়টা, তোমার অভিজ্ঞতা শুনতে চাইবো। আশেপাশের মানুষও তারাও তো দেখেছেন অনেকেই। অনিন্দ, এবং যাবো সুদেশনা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী স্পট থেকে। যাবো সুদেশনার কাছে। সুদেশনা, যে ছবি আমরা দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে, সেই ছবি তুমি দেখেছো সামনে থেকে। সুদেশনা, একদমই যেটা শুভজিৎ জানিয়ে রাখতে চাইবো যে টুইন টাওয়ার কিছুক্ষণ আগে, মাত্র 2 মিনিট আগে TV9 বাংলার পর্দায় ছিল, সেটা কিন্তু এখন আর নেই। এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষের ভিড়, এবং এই বহুতল যে গগনচুম্বী বিল্ডিং দেখো, সেখানে কিন্তু কোনো ধুলোর স্তর, এবং মাত্র 9 সেকেন্ডের মধ্যে কিন্তু এই বিশাল গগনচুম্বী ইমারত কিন্তু ধূলিসাৎ এবং মাটিতে মিশিয়ে গেল। অর্থাৎ ধুলো কিন্তু মারাত্মক আকার নিয়েছিল, কিন্তু যেহেতু আমরা জানি যে একটা পলিউশন, বায়ু দূষণের সম্ভাবনা রয়েছে, এবং সেই দূষণ যেহেতু হাওয়া খুব জোরদার চলছে বলে, হাওয়ার গতি আছে বলে ধুলো কিন্তু ইতিমধ্যে মিশিয়ে গেছে। ধুলো আসছে কিন্তু নিচের দিকে নেমে গিয়েছে। ইতিমধ্যে ATS ভিলেজ এবং এমআরএন পোর্ট, যে দুটি আবাসন, সেই দুটি আবাসনে কিন্তু ভয়াবহ পরিস্থিতি এবং ধুলোয় ঢেকে গেছে। যদিও প্লাস্টিক দিয়ে মুড়ে ফেলার চেষ্টা করা হয়েছে প্রশাসনের তরফে, কিন্তু কোনোভাবে কিন্তু এই ধুলোকে রোখা সম্ভব নয়। কিন্তু অবিশ্বাস্য একটা ঘটনা চোখের সামনে দেখলাম, যেটা আমি TV9 বাংলার দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাইবো। সকাল থেকে এবং গত 48 ঘন্টা ধরে যে সমস্ত TV9 বাংলা যেভাবে একের পর এক খবর এবং ভিজুয়াল তুলে ধরেছে, সেই খবর, সেই বিল্ডিংকে চোখের সামনে মাত্র কয়েক সেকেন্ডে যে ধুলির সাথে মাটিতে মিশে যাওয়া, যা নিজের চোখে দেখা যাচ্ছে অবিশ্বাস্য ঘটনা। এবং সেখানে মানুষের ভিড় হয়েছে, তোমাকে যদি দেখাই সাধারণ মানুষ কিন্তু উপচে পড়া ভিড় শুধু সেলফি নেওয়ার জন্য, এবং এই শেষ মুহূর্তে অভিজ্ঞতাটাকে ক্যামেরা বন্দি করে রাখা, এটাই তাদের একটা শেষ প্রচেষ্টা। এবং অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে এসছে, শুধুমাত্র তারা কিন্তু ছবি তুলছে, এক ঝলক এই অভিজ্ঞতাটাকে দেখছে, এবং সেটা আমরা সকাল থেকেই দিচ্ছি। এবং যত সময় গড়িয়েছে, এই ভিড় কিন্তু ব্যাপক আকার নিয়েছে। যদিও প্রশাসন চেষ্টা করেছে এই ভিড়কে আটকাবার, যাবতীয় প্রচেষ্টা তারা কিন্তু চালিয়ে গেছে। এখন দেখার একটাই বিষয় যে ধ্বংসাবশেষ, এটা আমরা জানি প্রায় 1000 যে ট্রাক
মোতায়েন করা হয়েছে এই ধ্বংসাবশেষ সরানোর জন্য। এবং বৃহত্তর কয়েক ঘর থাকবে এমনটা প্রশাসনের তরফে জানানো হচ্ছে। এই যে অ্যাপেক্স এবং সায়ানে যে দুটো বিল্ডিং এখন আর নেই, যেটা কিছুক্ষণ আগেও চোখের সামনে ছিল। এবং আমি আমার ক্যামেরা পার্সন যেটা আজ সকাল থেকে তুমি দেখিয়ে গেছেন যে কিভাবেই মাত্র কয়েক মিনিটের মধ্যে এই বিল্ডিংকে ধূলিসাৎ করে দিল। কয়েকটা বিস্ফোরক কিন্তু ডিটোনেটরের মাধ্যমে করে দেওয়া হচ্ছে। এটা একটা চ্যালেঞ্জ প্রশাসনের কাছে, এনডিআরএফ, এসডিআরএফ এবং পুলিশ থেকে অ্যাম্বুলেন্স থেকে সবার কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ যে কিভাবে এই ধ্বংসাবশেষকে সরানো সম্ভব। এখন দ্রুত গতিতে সেই কাজ চলবে। যে আবাসিকরা ইতিমধ্যেই এই লাগোয়া যে টুইন টাওয়ার ইতিমধ্যে মাটির সাথে মিশে দিয়েছে, মাত্র কয়েক সেকেন্ডে এভাবে তাকে ঘুরিয়ে দেওয়া হলো। এবং কুতুব মিনার যে আমরা জানি যে দেশের প্রায় 100 মিটার থেকেও বেশি যে ইমারত, যেটা কুতুব মিনার থেকে উচ্চতায় বেশি ছিল এবং দেশের মধ্যে সব থেকে উঁচু বিল্ডিং। এবং চ্যালেঞ্জ ছিল যারা এই সংস্থা যে এডিটের যে সংস্থা তারা যে তার দায়িত্বে ছিল এই বিল্ডিং ঘোরানোর, তারাও কিন্তু মনে করেছিল যে এই বিল্ডিং এর যে কংক্রিট যে কনস্ট্রাকশন সেটা কিন্তু মজবুত ছিল। এর আগেও তারা দুটি জায়গায় সাউথ আফ্রিকা এবং পঁচিশে এরকম বহুতল তারা ঘুরিয়েছিল। অর্থাৎ তাদের কাছে চ্যালেঞ্জ ছিল। এবং সেই অনুযায়ী দেখা গেল যে প্রথমে উপর থেকে দুটি ফ্লোর কিন্তু ধসল, তারপরে পুরো বিল্ডিংটা কয়েক সেকেন্ডের মধ্যে চোখের পলকে। সুদেশনা, মোটামুটি ভাবে যেমনটা জানা গেছিল যে সোজা বিল্ডিংটা ধসে পড়বে, টেকনোলজি এমনই ছিল। যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য প্রস্তুত ছিল এনডিআরএফ, এসডিআরএফ, দিল্লি পুলিশ প্রশাসন। অপ্রীতিকর ঘটনা তো কোনো ঘটেনি এখনো পর্যন্ত, যা মোটামুটি দেখে বোঝা যাচ্ছে। তুমি সামনে রয়েছো সুদেশনা। দেখো, প্রশাসন অত্যন্ত তৎপর। এটা কিন্তু মাত্র 24 ঘন্টা বা 48 ঘন্টার প্রস্তুতি নয়, 1 মাসেরও বেশি সময় ধরে কিন্তু প্রশাসন তৎপর ছিল। এই মুহূর্তে সেই অনুযায়ী কিন্তু যেভাবে এনডিআরএফ, এসডিআরএফ এবং অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ওয়াটার স্প্রিন্টার থেকে শুরু করে জেবিসি সমস্ত কিছু মজুত করা হয়েছিল। এবং হ্যাঁ সুদেশনা, প্লিজ কন্টিনিউ করো। দেখো, এখনো অবধি কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো বড় ক্ষতির বা কোনো দুর্ঘটনার খবর এখনো অবধি এসে পৌঁছচ্ছে না। মাত্র 5 মিনিট হয়েছে। অর্থাৎ এই যে বহুতল আকাশচুম্বী যে বিল্ডিং, সেই বিল্ডিং কিন্তু মাত্র কয়েক সেকেন্ডে যেমন মাটির সাথে মিশে গেল, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। আমি চোখের সামনে দেখলাম এবং আমি সেই ভিজুয়ালও পাঠিয়েছি TV9 বাংলার যারা ভিউয়ার্স তাদের জন্য, এক্সক্লুসিভ ভিজুয়াল। এবং এখনো অবধি সেটা কিন্তু কোনো রকমভাবেই জানা যাচ্ছে না। তবে সময় মাত্র 5 মিনিট গড়িয়েছে। সবে মাত্র এরা কিন্তু জেবিসি থেকে শুরু করে যে ওয়াটার স্প্রিন্টার, যে বিশেষ গুণগত মানে যে ওয়াটার স্প্রিন্টার ব্যবহার করা হয়েছে নয়ডা অথরিটির তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, তারা কিন্তু এসে পৌঁছে গেছে। তারা ক্লিন করার চেষ্টা করবে। যদিও কাজটা অত্যন্ত সহজ কাজ নয়, কিন্তু তারা বলেছে যে কোনোভাবেই কিন্তু তারা কোনো রকম খামতি রাখবে না তাদের প্রচেষ্টায়। খুব দ্রুত তারা বলছে যে সমস্ত আবাসিক, প্রায় হাজার হাজার আবাসিক, অত্যন্ত অভিজাত একটি এই আবাসন যে আইটিএস ভিলেজ, যে অ্যাপেক্স এবং সায়ানার লাগোয়া যে দুটো আবাসন ছিল, তাদেরকে সরিয়ে স্থানান্তরিত করা হয়েছে। তাদেরকেও কিন্তু প্রশাসনের তাদের নিজেদের ঘরে ফেরানোর একটা চ্যালেঞ্জ। পাশাপাশি দূষণ রোধ করে বায়ু দূষণ এবং যে দুটি আবাসনের যে এই মুহূর্তে যে পরিস্থিতি, কারণ আমরা সেই গ্রাউন্ড জিরোতে পৌঁছতে পারছি না। গ্রাউন্ড জিরোতে কিন্তু পৌঁছানো এখন এই মুহূর্তে সম্ভব নয়। সেখানে এনডিআরএফ, এসডিআরএফ এবং অন্যান্য বোম স্কোয়াড, ডগ স্কোয়াড এবং অন্যান্য সমস্ত প্রশাসনিক বিভাগের আধিকারিকরা রয়েছেন, সংবাদ মাধ্যম রয়েছে, কিন্তু এর থেকে মাত্র 300-350 মিটার দূরে। এটাও কিন্তু অনেকটা দূর, কারণ যেভাবে বায়ু দূষণ, আমি যখন তোমাকে ক্যামেরায় বলছি, লাইভ দিচ্ছি, আমার কিন্তু চোখ জ্বালা করছে। যেভাবে ধুলো উড়েছে, যেভাবে চোখের সামনে যেভাবে ধুলোর স্তূপ উড়ে গেল। এবং আরো একটা ছবি সুদর্শনা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, যেমনটা প্রশাসনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে এই যে ধুলো যাতে না ওড়ে বা যত সম্ভব কম হয় তার জন্য চারিদিক থেকে জল দেওয়া হবে, সেই ছবি আমরা দেখাচ্ছি। জলের ব্যবস্থা করা হয়েছিল কর্পোরেশনের তরফ থেকে, জল দেওয়া হচ্ছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। সুদেশনা, যে কথা বলছিল প্লিজ কন্টিনিউ করো।
জল অবশ্যই এটা এখানে কিন্তু তোমার যেটা বললাম যে বিশেষ মানের ওয়াটার স্প্রিংটা যেটা অত্যন্ত দ্রুত গতিতে যে ধুলোর স্তর সেই ধুলো স্তরকে ধুয়ে সাফ করে দেবে এবং সাফাই কর্মী কয়েকশো সাফাই কর্মী কিন্তু রয়েছে। কারণ এই যে ধ্বংসাবশেষ এই ধ্বংসাবশেষ কিন্তু 40 তলার একটা গগনচুম্বী একটা টাওয়ার, হ্যাঁ ইমারত, সেই গগনচুম্বী যে ইমারত সেই ইমারতটা এক ঝটকায় যে হুড়ুমুড়িয়ে ভেঙে পড়লো এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, এবং তার যে ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষটা কিন্তু নেহাতি কম নয় এবং তার জন্য একটা বিশাল আকার গর্ত তৈরি করা হয়েছে এবং তার জন্যে যে সেই সমস্ত ধ্বংসাবশেষ ওই গর্তের মধ্যে রাখা হবে এবং কিছুটা অন্য জায়গায় রাখা হবে এবং সে তার জন্য জায়গা নির্দিষ্ট করেছে ইতিমধ্যে প্রশাসন নয়ডাতেই এবং সেই ধ্বংসাবশেষ সরানো হবে। কিন্তু ধুলোর স্তূপ সেইটা যতক্ষণ আমরা গ্রাউন্ড জিরোতে না পৌঁছাতে পারছি ততক্ষণ কিন্তু যে কি পরিস্থিতি ইতিমধ্যে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না, কারণ ইতিমধ্যে যে বিল্ডিং সেই বিল্ডিং কিন্তু আর নেই। দেখা যাচ্ছে যে এটিএস ভিলেজ। সঙ্গে থাকো সুদেশনা, যে কথা তুমি বলছিলে সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। তুমি বলছিলে একটু আগে তুমি ওখানে দাঁড়িয়ে রয়েছো সুদেশনা, কিন্তু চোখ জ্বালা করছে। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি। আশেপাশে বহু মানুষ তারা জমায়েত হয়েছেন, কিন্তু প্রশাসনের তরফ থেকে একটা নির্দিষ্ট দূরত্বের পর তাদের যেতে দেওয়া হচ্ছে না। ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা, সেই ছবি আমরা দেখাচ্ছি। দেখুন সেই ছবি, গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গেছে। প্রশাসনের তরফ থেকে আগেই সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছিল, অ্যাম্বুলেন্স তৈরি ছিল, জল তৈরি ছিল, এনডিআরএফ এসডিআরএফ তৈরি ছিল। আশেপাশের হাসপাতালগুলোকে পর্যন্ত মোটামুটিভাবে যুদ্ধকালীন তৎপরতা তৈরি থাকার জন্য নির্দেশিকা জারি করা হয়েছিল। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি টুইন টাওয়ার ধ্বংসের ঠিক পরের ছবিটা। আশেপাশে বহু বাড়ির ছাদ থেকে বহু মানুষ, উৎসাহী জনতা, তারা দেখার চেষ্টা করছেন, যদিও পুলিশের তরফ থেকে একটা নির্দিষ্ট দূরত্বের পর কাউকে যেতে দেওয়া হচ্ছে না, সংবাদ মাধ্যমকেও যেতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার খাতিরে। যাবো সুদেশনার কাছে। সুদেশনা, যে কথা বলছিলে। देख सकती हूँ वही 4 मंजिलों से ज्यादा इतना मलबा अब नजर आ रहा है। जिस तरीके से काले धुएं का गुबार ये हट रहा है, छट रहा है, और उसके बाद निशांत मैं देख रही हूँ, अब यकीन मानिए अब लोगों के बीच कंसर्न है, क्योंकि जिस तरीके का काले धुएं का ये गुबार हमने देखा, ये पल तो जरूर बीत चुका है जिसका लोग इंतजार कर रहे थे, लेकिन अब डॉक्टर के अलर्ट्स के तहत यकीन मानिए जो स्थिति इस वक्त बाहर बनी हुई है, लोगों को अभी भी अलर्ट रहना होगा, क्योंकि काले धुएं का गुबार भले ही ये छट चुका है, लेकिन जिस तरीके से ये आगे बढ़ रहा है, कुछ पल के लिए लोगों ने असहज महसूस जरूर किया, लेकिन ये तस्वीरें हमारे सामने हैं। एग्जीक्यूशन जिस तरीके से की गई है उसकी तारीफ जरूर की जा रही है। काउंटडाउन, निशांत हैरानी इस बात की जैसे हम न्यू ईयर का काउंटडाउन देखते हैं, छत पे लोगों में इतनी क्यूरियोसिटी थी कि बकायदा काउंटडाउन वो यहाँ पर 10 9 8 7 गा रहे थे, और जैसे ही यहाँ पर ब्लास्ट हुआ तालियां बजनी शुरू हो गई, लोगों का उत्साह इतना ज्यादा बढ़ गया। लेकिन उसी के चंद सेकंड बाद जो काले धुएं का गुबार था, 9 मंजिला एक भी एटीएस टावर नजर नहीं आ रहा था निशांत, एक भी टावर नजर नहीं आ रहा था। लेकिन अब देखिए जैसे जैसे ये धुआं हटा है मलबा नजर आने लगा है। रोहित, क्या आपके कैमरे की नजर इस मलबे को अब देख पा रही है? क्योंकि लगभग 4 मंजिल से ज्यादा ये मलबा नजर आ रहा है। महज कुछ सेकंड में इतिहास बन गया ये ट्विन टावर, लेकिन अलर्ट अभी भी लोगों को रहना होगा। एक्सपर्ट जिस तरीके से निशांत आप उनके साथ एनालाइज कर रहे हैं, এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন। 9 সেকেন্ডে ধ্বংস হয়ে গেল 100 মিটার এবং 97 মিটারের দুটি বিল্ডিং টুইন টাওয়ার। সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। প্রশাসনের তরফ থেকে আগাম সতর্কতামূলক বেশ কয়েকটা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এনডিআরএফ সেখানে প্রস্তুত ছিল, এসডিআরএফ প্রস্তুত ছিল, আশেপাশের বহু এলাকা খালি করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল, বিমান পরিবহন নিয়ন্ত্রণ করা হচ্ছিল, এমনকি এনজিওর তরফ থেকে আশেপাশের এলাকা থেকে বেশ কয়েকটা রাস্তার কুকুরকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। প্রায় 150 ডেসিবেল শব্দ হতে পারে এমনটাই আশঙ্কা করা হয়েছিল। সুদেশনা আমাদের সঙ্গে রয়েছেন, যাব সুদেশনার কাছে। সুদেশনা, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? আশেপাশের এলাকা ধোঁয়ায় ঢেকে গেছে তুমি বলছিলে, আর সুদেশনা এই মুহূর্তের ছবি। লাইভ 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 স্ট্যান্ড বাই। হ্যাঁ স্ট্যান্ড বাই। হ্যাঁ সুদেশনা, শুনতে পাচ্ছ? সুদেশনা, এই মুহূর্তে ছবিটা কি?
দেখো এই মুহূর্তে যেটা তুমি দেখাবো, যে টুইন টাওয়ার বহু বিতর্কিত এবং বেআইনি টুইন টাওয়ার সুপারটেকের অ্যাপেক্স এবং সায়ানা, সেই দুটি বিল্ডিং কিন্তু এই মুহূর্তে নেই। দেখো যেটা আমি আমার ক্যামেরা পার্সনকে বলছি যে দেখাতে, মুনিশ বাল্লা তিনি কিন্তু দেখাচ্ছেন যে কোনো বিল্ডিং কিন্তু এই মুহূর্তে নেই। 9 সেকেন্ডের মধ্যে কিন্তু চোখের সামনে কিন্তু হুড়ুমুড়ু করে গুঁড়িয়ে দেওয়া হলো এই বিল্ডিং। যদিও এক ঝটকায় একটা ধুলোর স্তূপ উড়ে গেল, যেটা কিন্তু চতুর্দিকে ছড়িয়ে গেছে। যদিও হাওয়ার বেগ অত্যন্ত ভালো ছিল, অত্যন্ত বেশি ছিল বলে কিন্তু ধুলো উড়িয়ে নিয়ে গেছে, কিন্তু অত্যন্ত মানে ব্যাপক আকারে ধুলো উঠেছে। এবং ইতিমধ্যেই প্রশাসন কিন্তু তৎপরতার সাথে তারা কিন্তু জায়গা পরিষ্কার করার চেষ্টা করছে। কিন্তু আমরা জানি যেহেতু এই বিল্ডিংয়ের পাশাপাশি অত্যন্ত কম ব্যবধানে দুটো বিল্ডিং রয়েছে, একটি এটিএস ভিলেজ, অন্যটি এমারেল্ড আবাসন এবং এমারেল্ড কোর্ট আবাসন, এবং সেইখানে কিন্তু যেভাবে প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, কিন্তু যেভাবে ধুলো আমি চোখের সামনে দেখলাম, চাক্ষুষ যে আমার অভিজ্ঞতা, তার থেকে আমি বলতে চাই যে সেই ধুলো কিন্তু অতি সহজে পরিষ্কার করা বা ক্লিন করা কিন্তু সহজ কাজ নয়। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। যদিও যাবতীয় অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে, ওয়াটার স্প্লিন্টার ব্যবহার করা হচ্ছে, জলের ট্যাঙ্ক ব্যবহার করা হচ্ছে, এবং সেই জলের ট্যাঙ্ক এবং হোস পাইপ দিয়ে কিন্তু ধোয়ার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু যাবতীয় কাজ শুরু হয়ে গিয়েছে। তবে এই ঘটনায় এখনো অবধি কোনো ক্ষয়ক্ষতির কিন্তু খবর পাওয়া যাচ্ছে না। কেউ আঘাতপ্রাপ্ত হয়েছে, কারোর দুর্ঘটনা হয়েছে, এমন কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না। অর্থাৎ কিন্তু যে প্ল্যানিং মোতাবেক প্রশাসন এই বহুতল, গগনচুম্বী বহুতল 40 তলার অ্যাপেক্স এবং সায়ানাকে মাত্র 9 সেকেন্ডের মধ্যেই কিন্তু গুড়িয়ে দিল, সেটা কিন্তু আমরা চাক্ষুষ তার অভিজ্ঞতা দেখলাম এবং আমাদের ক্যামেরাবন্দি করা হয়েছে সেই ভিজুয়াল। যদিও এখানে ইন্টারনেট অত্যন্তই কিন্তু খারাপ রয়েছে ইন্টারনেট, সেই কারণে কিন্তু ছবি যেতে একটু ধীর গতিতে যাচ্ছে। কিন্তু যেহেতু আমরা জানি সাধারণ মানুষের, অর্থাৎ যমুনা এক্সপ্রেসওয়ে থেকে হাইওয়েজের লাগোয়া কিন্তু এই বিল্ডিং, এবং সেই বিল্ডিংয়ে কিন্তু যেভাবে প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করেছে সেটা কিন্তু দেখার মতো। কারণ মানুষ কিন্তু বাঁধ ভাঙা তাদের ভিড়, তারা চাইছে যে শেষ মুহূর্তের এই যে বিল্ডিং ভেঙে গুঁড়িয়ে পড়ছে, যা দেশের মধ্যে সব থেকে উঁচু বিল্ডিং এবং কুতুব মিনার যে আমাদের দেশের ঐতিহাসিক সৌধ, সেই সৌধর থেকেও উঁচু সেই বিল্ডিংয়ে এক ঝটকায় যে হুড়মুড় করে ভেঙে পড়া এবং ধ্বংসস্তূপে পরিণত হয়, মাটির সাথে মিশে যাওয়া, সেই ছবিটাকে ক্যামেরা বন্দি করা, মোবাইল বন্দি করা, দূর দূরান্ত থেকে মানুষ এসছে তার সেলফি তুলতে। তবে তাদের একটাই ভয়, মানুষ নিজেদের মধ্যে আলোচনা করছে যে যেভাবে ধুলোর স্তর, যে ধুলোর স্তূপ উড়ে গেল, যেভাবে চতুর্দিকে ধুলো ছড়িয়ে পড়ে, যেটা কিন্তু মানে চট করে যা দেখা যায় না, সেটাই মানুষ চাক্ষুষ করলো যে কিভাবে এই ধুলোর স্তূপ। সুদেশনা, এই দুটো বহুতল ধ্বংসের আগে প্রশাসনের তরফ থেকে তো একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, আমরা সকাল থেকে সেই আপডেটগুলো দিয়ে গেছি দর্শকদের। ধ্বংস হয়ে গেল, তারপরের ছবিটা কি, মানে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে আর কি কি ব্যবস্থা অতিরিক্ত নেওয়া হয়েছে? দেখো প্রশাসনের তরফ থেকে যা জানা যাচ্ছে যে ইতিমধ্যে তারা কিন্তু জায়গার যে ধ্বংসস্তূপ সেটাকে সরানোর প্রচেষ্টা করেছে। একাধিক মানে লাইন দিয়ে কিন্তু ইতিমধ্যেই জেবিসি পৌঁছেছে, তারা সরানোর চেষ্টা করেছে। কয়েকশো কিন্তু যারা যে কর্মী যারা এখানে এসছে এই সমস্ত জায়গা ধ্বংসস্তূপ পরিষ্কার করতে, তারা পৌঁছে গিয়েছে, তারা চেষ্টা করছে। কিন্তু যেহেতু আমরা কিছুটা দূরে রয়েছি, কারণ ওই জায়গায় সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি, সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হয়নি। আমি 350 মিটার দূরে রয়েছি, ঠিক আমার পিছনেই কিছুক্ষণ আগেই কিন্তু এই বিল্ডিংটি ছিল, যা এখন আর নেই, যে দুটি বহুতল ইমারত। এখন আমরা যেহেতু গ্রাউন্ড জিরোতে পৌঁছতে পারছি না, যেখানে অ্যাপেক্স এবং সায়ানা সুপারটেকের যে বহু বিতর্কিত যে ইমারত, যে বহুতল, সেই বহুতলের গ্রাউন্ড জিরোতে পৌঁছতে পারলে পরিস্থিতিটা আরও কিন্তু চাক্ষুষ করা সম্ভব হতো। যেহেতু দূর থেকে দেখছি, সেহেতু যতটা প্রশাসন মারফত খবর আসছে, তারা কিন্তু তৎপরতার সাথে ময়দানে নেমে পড়েছে এবং কাজ চালিয়ে যাচ্ছে তাদের, এবং দ্রুততার সাথে তারা জায়গা পরিষ্কার করার চেষ্টা করছে। কিন্তু যেহেতু একটা 40 তলার বিল্ডিং, তুমি নিশ্চয়ই আন্দাজ করতেই পারছো যে কতটা পরিমাণে ধ্বংসাবশেষ হতে পারে, যার জন্য 1000 ট্রাক
কিন্তু মোতায়েন করা হয়েছে। 1000 ট্রাকে করে এই ধ্বংসাবশেষকে সরানো হবে এবং কিছু ধ্বংসাবশেষ সামনের যে গ্রাউন্ড আছে সেই এক্সেসিভ জায়গা, সেই জায়গার মধ্যেই কিন্তু গর্ত খোঁড়া হয়েছে, সেই গর্তের মধ্যে কিন্তু এই ধ্বংসাবশেষকে রাখা হবে আর কিছুটা ধ্বংসাবশেষ সরিয়ে নিয়ে যাওয়া হবে অন্যত্র, এমনটাই প্ল্যানিং। মোট 20 কোটি টাকা খরচা হয়েছে। 5 কোটি টাকা সুপারটেক সংস্থা দেবে আর 15 কোটি টাকা এই ধ্বংসাবশেষকে বিক্রি করে পাওয়া যাবে, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। এবং এই 20 কোটি টাকার যে ব্যাপক অর্থ ব্যয়, এত বড় সংখ্যায় যে অর্থ, সেই অর্থ খালি ধ্বংসাবশেষ থেকে কিন্তু পাওয়া যাবে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে যেভাবে অত্যাধুনিক মেশিন এবং এই যে বিল্ডিং এবং এই যে বিল্ডিং, আমি আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, সেই বিল্ডিং যেখান থেকে কিন্তু মনিটরিং করা হয়েছে কিভাবে এই অ্যাপেক্স এবং সায়ানাকে 9 সেকেন্ডের মধ্যে গুড়িয়ে দেওয়া হবে। প্রশাসনিক স্তরে উচ্চপদস্থ আধিকারিক, এনডিএফ এর উচ্চপদস্থ আধিকারিক, এসডিএফ এর উচ্চপদস্থ আধিকারিক, তারা কিন্তু এইখান থেকে মনিটর করে এই অ্যাপেক্স এবং সায়ানা বহু বিতর্কিত যে বহুতল গগনচুম্বী। বেশ বেশ সুদেশনা, নজর রাখো, আবারও আসবো তোমার কাছে, নজর রাখো পুরো পরিস্থিতির ওপর, তোমার কাছে আবারও আসবো।